রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভালোবাসা পূর্ণ দরুদ ও সালাম সকলেই মহব্বতের সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জ্ঞানী গুণী সুধী মণ্ডলী, 1969 সালে বিলেতের কমন হাউজে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভার আলোচ্য বিষয়বস্তু ছিল হিউম্যান রাইটস অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ড শীর্ষক এক আলোচনা সভা হয়। সে আলোচনা সভায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানগণ উপস্থিত হন, আমন্ত্রিত হন। সেখানে উপস্থিত ছিলেন বিংশ শতাব্দীর এক মহান শ্রেষ্ঠ দার্শনিক, তৎকালীন সময়ের ব্যক্তি হিসেবে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, তবে দার্শনিক ছিলেন। তিনিও আমন্ত্রিত হন। সেখানে আলোচনার বিষয় ছিল হিউম্যান রাইটস অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ড, কিভাবে আধুনিক বিশ্ব গড়া যায়, কিভাবে আধুনিক বিশ্ব উপস্থাপন করা যায়। বিভিন্ন অতিথিগণ বিভিন্ন মতামত প্রদান করলেন। সেখানে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেল তিনিও বক্তৃতা করেন। মেম্বার অফ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য বার্ট্রান্ড রাসেলকে কোশ্চেন করেছিলেন, এই যে বর্তমান সারা পৃথিবীতে দেশে দেশে যুদ্ধ বিগ্রহ চলছে, খুনোখুনি চলছে, রক্তপাত হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, শিশুরা এখনো ফুটপথে ঘুরে বেড়াচ্ছে, যাদের শিক্ষার অধিকার নাই, যারা শিক্ষা থেকে বঞ্চিত, কত শিশু, সারা পৃথিবীতে অশান্তির আগুন, যুদ্ধ বিগ্রহ দাউ দাউ করে জ্বলছে। এগুলো থেকে বিশ্বকে বেরিয়ে আনতে হলে বা এগুলো থেকে বিশ্বকে মুক্ত করতে হলে আমাদের কি কোনো উপায় নেই? খ্রিস্টান ধর্মের দার্শনিক বার্ট্রান্ড রাসেল তিনি বলেন, অবশ্যই এই পৃথিবীকে যুদ্ধ বিগ্রহ থেকে বের করে আনতে হলে অবশ্যই কোনো না কোনো এক উপায় আছে। তাকে কোশ্চেন করা হয়েছিল, উপায়টি কি? তিনি বলেছিলেন, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক, আমাদের ফিরে যেতে হবে ইউনিভার্সাল বুক এর দিকে, অ্যান্ড গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট। বার্ট্রান্ড রাসেল প্রশ্নের জবাব দিলেন, এই পৃথিবীর যুদ্ধ বিগ্রহ, খুনোখুনি, রক্তপাত, দুর্নীতিমুক্ত পৃথিবী বিনির্মাণ করতে চাইলে অবশ্যই আমাদের শাশ্বত কিতাব এবং শাশ্বত নবীর দিকে ফিরে যেতে হবে। তাকে কোশ্চেন করা হয়েছিল, হোয়াট ডু ইউ মিন দ্য ইউনিভার্সাল বুক? আপনি ইউনিভার্সাল বুক বলতে কি বুঝান বা কি বুঝেন বা কি বুঝাতে চাচ্ছেন? তিনি বলছেন, আই মিন দ্যাট ইউনিভার্সাল বুক ইজ দ্য হলি কোরআন। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান মানুষ তিনি বলছেন, সারা পৃথিবীর অশান্তির আগুন থেকে পরিত্রাণ পেতে চাইলে অবশ্যই আমাদের পবিত্র কোরআনের দিকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাকে কোশ্চেন করা হয়েছিল, হোয়াট ডু ইউ মিন দ্য ইউনিভার্সাল প্রফেট? আপনি শাশ্বত নবী বলতে কি বুঝাতে চাচ্ছেন? তিনি অ্যান্সার করলেন, আই মিন দ্য ইউনিভার্সাল প্রফেট ইজ দ্য আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তিনি বলছেন, সারা পৃথিবীর অশান্তির আগুনকে নির্বাপিত করতে চাইলে, সারা পৃথিবীকে দুর্নীতি মুক্ত বিনির্মাণ করতে চাইলে আমাদের অবশ্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আদর্শের দিকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। এবার আসুন বার্ট্রান্ড রাসেলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কি বলছেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক কি বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। পৃথিবীবাসীকে আল্লাহ পাক বলছেন, তোমাদের রাসূলের কাছে যা আনা হয়েছে তা তোমরা ধারণ করো, তা তোমরা বুকে লালন করো, পালন করো। আর অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিহিত আছে উত্তম আদর্শ, অর্থাৎ তিনি হচ্ছেন উত্তম আদর্শের মূর্ত প্রতীক। তিনি হচ্ছেন উত্তম আদর্শের এক মূর্ত প্রতীক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই সারা পৃথিবীর অশান্তির আগুন থেকে ফিরে আসতে হলে, সারা পৃথিবীর যুদ্ধ বিগ্রহ দুর্নীতি শোষণ মুক্ত পৃথিবী বিনির্মাণ করতে চাইলে অবশ্যই আমাদের কোরআন এবং রাসূলের আদর্শের দিকে ফিরে যেতে হবে। এতে কোনো সন্দেহ নাই। এটি বিশ্বাস করছেন একজন খ্রিস্টান দার্শনিক ব্যক্তি। এবার আসুন, আমাদের সমাজে অনেক সময় অনেক ইয়াং ছেলে পেলে হুজুরদের পিছনে একটু ঘুরঘুর করে, বলে হুজুর আমাকে একটা তাবিজ দেন। কিসের তাবিজ? একটু ঘন ঘন স্বপ্ন দোষ হয়। ছেলে মানুষ তার কি, এই স্বপ্ন দোষ বন্ধের জন্য তাবিজ দেন। দেখেন এর ভিতরে কি বিশ্বাস যে কোরআনের আয়াত লিখে দিলে আমার এটা বন্ধ হবে। আবার কেউ বলছেন হুজুর রাত্রিবেলা টিনের উপরে ঢেল পরে জিন ভূত উৎপাত করে, তো হুজুর বলছে আমি কি করব? তো হুজুর কোরআনের উপর কি কিছু আছে? হুজুর চিন্তা করলো তাই তো, কোরআনের উপর তো কিছুই নেই, আছে কি? তো তাহলে ওই কোরআনের একটা আয়াত লিখে দেন, আমার বাড়িতে রাখবো, আমার বাড়ি থেকে জিন ভূতের উৎপাত দূর হয়ে যাবে। অথচ লোকটা নামাজ পড়ে না, অথচ যুবকটা নামাজ পড়ে না, কিন্তু কোরআনুল কারিমের আয়াতের উপর তার বিশ্বাস আছে। আর এই যে আমরা যারা টুপি পরি, আমরা যারা দাড়ি রাখি, আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা সিয়াম পালন করি, খ্রিস্টান মানুষের বিশ্বাস পৃথিবীর অশান্তি দূর করতে চাইলে কোরআনের দিকে ফিরে যেতে হবে, বিশ্বনবীর আদর্শের দিকে ফিরে যেতে হবে। তরুণ যুবকদের বিশ্বাস যদিও হাসি পায়, তথাপি বলতে হয় যে কোরআনের আয়াত লিখে তাবিজ গলায় ঝুলিয়ে রাখলে স্বপ্ন দোষ বন্ধ হবে। আর সাধারণ পাবলিকের বিশ্বাস কোরআনুল কারিমের আয়াত লিখে হাতে রাখলে জিন ভূত অত্যাচার করবে না, যদিও নামাজ না পড়ে। কিন্তু এই যে আমাদের মতো যারা সিয়াম পালন করি, সালাত আদায় করি, যাকাত আদায় করি, মসজিদে পড়েই থাকি, সেই কোরআনের আদর্শ বাস্তবায়ন হোক, এই মানুষগুলোকে যে সাপোর্ট করতে হবে, আর এই মানুষগুলোকে সাপোর্ট দিলে তারা সংসদে বসে এ দেশের সকল রকমের দুর্নীতি দূর করবে, এই বিশ্বাসটা কেন যেন অনেক অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই টুপিওয়ালাদেরই বিশ্বাস নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাই যদি না হবে, আমাদের এই বাংলাদেশের অধিক সংখ্যক মানুষ কিন্তু টুপিওয়ালা মানুষ, এতে কোনো সন্দেহ আছে? এদেশের অধিক সংখ্যক মানুষ আল্লাহ আছে বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে, নবী আমাদের রাসূল বিশ্বাস করে। তাহলে এই কোরআনের আইন আর রাসূলের আদর্শ দিয়ে এই দেশ থেকে সকল রকমের দুর্নীতি করা সম্ভব, এই বিশ্বাস কেন তাদের মাথায় আসে না? তাই যদি না হবে, তাহলে বারবার আমাদের সংসদে তারাই যাচ্ছে যারা আমাদের দেশের ক্ষমতায় বসে দেশের অর্থ লুটে পুটে খাচ্ছে, দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশের বাড়িতে পাচার করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষগুলো সংসদে কারা বসাচ্ছে? অতএব আমাদের ফিরে যেতে হবে কোরআনের দিকে, ফিরে যেতে হবে রাসূলের আদর্শের দিকে। এবার আসুন, প্রথমে আমি একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারা
22 নম্বর আয়াত, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, এই জমিনকে আল্লাহ পাক বিছানা হিসাবে আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বিনাআন, বিশাল আকাশকে আল্লাহ পাক আমাদের জন্য সামিয়ানা স্বরূপ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এবার আল্লাহ পাক জমিনকে বিছানার সঙ্গে তুলনা করলেন কেন? এর একটা লজিক আছে না নাই? আল্লাহ পাক জমিনকে বিছানার সঙ্গে তুলনা করলেন এই জন্য যে আমরা সারাদিন কাজকাম করার পরে বিশ্রাম গ্রহণ করার জন্য কিন্তু আমরা বিছানায় যাই রাতে, ঠিক না ঠিক? এখন বিছানায় যদি আমরা বিশ্রাম নিতে যান আর বিছানা যদি একটু ময়লা আবর্জনা থাকে, মেজাজ তখন নরম হবে না গরম হবে? তখন তো ভাবি সাহেবদের উপর অনেক রাগ হবে। আল্লাহ পাক জমিনকে বিছানার সঙ্গে তুলনা করলেন এই জন্য যে তোমরা যেমন তোমাদের বিছানাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করো, ঠিক অনুরূপ আমি যে তোমাদের জমিনকে বিছানার মতো করে দিলাম, আমার এই জমিনের সমস্ত ময়লা আবর্জনা দূর করার দায়িত্ব তোমাদের। সুবহানাল্লাহ। এখন কোশ্চেন হলো, এই জমিনের এই যে বন জঙ্গল, হাওর নদী, এই বুক এর জমিনের বুক চিরে বয়ে চলেছে পদ্মা, মেঘনা, যমুনা, এইগুলো কি, এই ময়লা আবর্জনা কি আমাদের দ্বারা পরিষ্কার করা সম্ভব? আল্লাহ পাকের দৃষ্টিতে এগুলো তো ময়লা নয়, বরং আল্লাহ পাকের দৃষ্টিতে এই জমিনের ময়লা হচ্ছে দুর্নীতি, অন্যায়, অবিচার, রক্তপাত, খুনোখুনি, রাহাজানি। এই দুর্নীতিগুলোকে দূর করতে হবে আমাদের। প্রিয় ভাই সাহেব, আপনারা কি মনে করেন এই দুর্নীতিগুলোকে দূর করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবেন? এই দুর্নীতিগুলোকে দূর করার জন্যই আল্লাহ পাক বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খলিফা হিসেবে আমরা পৃথিবীতে আগমন করেছি। এই ময়লাগুলোকে দূর করার দায়িত্ব আপনার আমার সকলের। যারা দুর্নীতি করে, এই দুর্নীতিবাজদের দুর্নীতি দূর করার দায়িত্ব আপনার আমার। যারা বিশৃঙ্খলা তৈরি করে, তাদের থেকে নিরাপদ দেশ বিনির্মাণ করার দায়িত্ব আপনার আমার। সুতরাং আসুন আমরা আল্লাহ পাক আমাদের জন্য যে জমিন দান করেছেন, এই জমিনকে দুর্নীতি মুক্ত, ময়লা আবর্জনা মুক্ত, সেই দৃষ্টিতে সকল রকমের দুর্নীতি মুক্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণ যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলি আমিন।